কিছু সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই কথাটি ছিল শিক্ষার্থীদের একদম শুরুর দিকের বার্তা। শুরুর দিকে বিভিন্ন দেয়ালে এই লেখাটি ছিল, বিভিন্ন প্লে কার্ডে লেখাটি ছিল, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। এই বার্তাগুলো নিয়ে আজকে সামান্য বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব আজকের বলতে চাই এই পর্বে। বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। সাথে আছি আমি তামিম হুসাইন শাহ। দেখুন, যখনই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে একটা পর্যায়ে যখন আন্দোলনটা ঘনীভূত হলো আর আন্দোলনটা আরও বেশি জোরালো হলো, তখন বিভিন্ন সময় দেখা গেল যে বিভিন্ন রাস্তা শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছেন এবং সেই রাস্তার যেখানে বন্ধ করেছেন সেখানে লিখে দিয়েছেন বা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে গেছেন, রাষ্ট্র সংস্কার কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই বাক্যটি আরও কর্কশ ভাষায় আমরা বিভিন্ন সময় দেখতে পেতাম। রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ চলছে, মানে আপনি যত যাই হন না কেন, নির্মাণ কাজ চলছে, আপনাকে মেনে নিতেই হবে। আপনি বাধ্য সেই নির্মাণ কাজে অংশগ্রহণের জন্য, নির্মাণ কাজকে স্বতঃস্ফূর্ত করবার জন্য আপনাকে এটা মেনে নিতে হবে। সেখানে কেউ কিন্তু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতো না, কিন্তু শিক্ষার্থীরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। দেখো না, আপনি যখন আপনার একটি জায়গা যেখানে অনেক গাছপালা, অনেক কিছু আছে, মাটি ভরপুর, সব ঠিক আছে, সেই জায়গাটাকে আপনি বসবাস উপযোগী করবার জন্য, একটা বিল্ডিং তুলবার জন্য, একটা ঘর তুলবার জন্য সে কী করেন? গাছগুলো কেটে ফেলেন, সেখানে মাটিগুলো যে সমান মাটি ছিল, ভরপুর একটা মাটি ছিল, সেগুলোকে কেটে ফেলেন, গর্ত করেন, সেখানে বাড়ি নির্মাণ করেন। এরপরে এই যে আপনি আপনার জায়গাটাকে অসুন্দর করে ফেলেছেন, সেটাকে আরো সুন্দর করবার জন্য আবার আপনি গাছ লাগান, বাড়িটাকে রং করেন, সৌন্দর্য এঁকে দেন, নাম ফলক তৈরি করেন। একই কাজ কিন্তু আমাদের রাষ্ট্রের চলছে। এই রাষ্ট্রটাকে সংস্কার করবার জন্য প্রথমে ভাঙতে হয়েছে, হয়তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো সব কিছু আনাম নেই। দেখুন, আপনি যে কোনো জিনিস, আমি যদি বলি যে আপনি এই যে আমাদের পাঞ্জাবিটা 400, 450, 500 টাকা গজের কাপড় আমি কিনে যখন দেই, বা 1000 টাকা গজের কাপড় আমি যখন কিনে দিই দর্জিকে, তখন আমি যদি বলি যে আমার এই কাপড় কিন্তু কাটা যাবে না, কিন্তু আমাকে সুন্দর একটা পাঞ্জাবি বানিয়ে দিতে হবে, আদৌ কি সম্ভব? কখনোই সম্ভব না। সেই জন্য কিন্তু দর্জিকে একটা কোটি কোটি করে কাটতে হবে, এদিক সেদিক দিয়ে যেভাবে দর্জি প্রয়োজন সেভাবে কাটার অনুমতি দিতে হবে। বলা যাবে না যে এখানে কাটা যাবে না কিন্তু আমার পাঞ্জাবি লাগবে, এটা কখনোই সম্ভব না। এই জন্য যখন রাষ্ট্র সংস্কার চলেছে, হয়তো বা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙা হয়েছে, গোড়া হয়েছে, হয়তো বা রং উঠে গেছে, বা এমন স্লোগান লেখা হয়েছে সেখানে যেগুলো প্রয়োজন ছিল, আপনাদেরকে বার্তা দেবার জন্য সেই স্লোগানগুলো প্রয়োজন ছিল। এখন সময় এসেছে সেই ভাঙা জায়গাটাকে সংস্কার করবার, সেই সংস্কারের কাজ চলার জন্য যে অসুবিধা হয়েছিল সেগুলোকে সুবিধাজনক করবার, এবং সেই কাজটাই কিন্তু এখন শিক্ষার্থীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে করে দিয়ে তারপর মাঠ ত্যাগ করছে। কত সুন্দর করে সাজিয়েছে দেখেছেন? ঢাকাকে নতুন একটা রূপ দিতে শুরু করেছে শিক্ষার্থীরা। এটাই হচ্ছে আজকের তরুণ। আজকের তরুণরা চাইলে ভাঙতে পারে, নতুন করে গড়তে পারে, ভাঙা ছাড়াও গড়তে পারে, নতুন করে আবার একটি বাংলাদেশ গড়তে পারে আজকে তরুণরা। সুতরাং তরুণদের সহযোগী হন। আশা করি আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, আপনার চারপাশ দেশ ভালো থাকবে। তরুণরা যেভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেভাবে সঙ্গ দিন। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।